আসসালামু আলাইকুম। তাহমিনাস কুকিং রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। খুবই মজাদার এবং জনপ্রিয় একটি রেসিপি আলু পরোটা। তৈরি করতে খুবই সহজ আর খেতেও খুবই মজাদার। তবে জায়গা ভেদে তৈরির প্রসেসে রয়েছে নানান রকম ভিন্নতা। আজকে দেখানোর চেষ্টা করেছি এই আলু পরোটা সবথেকে সহজ এবং কম সময় কিভাবে বানানো যায় সেই রেসিপিটি। সাথে থাকছে আলু পরোটা পরিবেশনেরও বেশ কিছু টিপস। পরোটাতে আলুর পুর বের হওয়ার ঝামেলা এড়ানোর টিপস সহ সফট এবং পারফেক্ট আলু পরোটা বানানোর টিপস সহ থাকছে পুরো রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হলো। আলু পরোটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 5টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। 5টা আলুর ওজন আমার প্রায় 500 গ্রামের মতো ছিল। এখানে টিপস হলো আলুটা গরম থাকতে থাকতেই ম্যাশ করে নিতে হবে বা ভর্তা করে নিতে হবে। তাহলে আর আলুর ভিতরের পানির আর্দ্রতা জমে থাকবে না। যেহেতু আলুগুলো খুব গরম আছে তাই একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এবার কাজটা হলো আলুগুলোকে খুব মিহি করে ম্যাশ করে নিতে হবে। একটা পটেটো ম্যাশার দিয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তবে চাইলে ঠান্ডা হওয়ার পরে আলুগুলোকে আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন বা ভর্তা করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে আলুগুলোকে যেন একদম মিহি করে ভর্তা করা হয়, কোনো দানা যেন এখানে অবশিষ্ট না থাকে। আলুগুলো ভর্তা করা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর 5-6টি কাঁচামরিচ মিহি কুচি করা। তবে ঝালটা পরিমাণ মতো বুঝে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ চাট মশলা, আধা চা চামচ গরম মশলার গুঁড়া এবং আধা চা চামচ ভাজার জিরার গুঁড়া, সাথে স্বাদ মতো লবণ। আর আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। আলুর ভর্তাটা করতে আমি এখানে একটু বেশি পরিমাণ লবণ ব্যবহার করেছি। পরবর্তীতে এটা ময়দার খামিরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার এই পেঁয়াজ বেরেস্তাগুলোকে ভেঙে নিয়ে সবগুলো উপকরণগুলোকে একসঙ্গে মিক্সড করে নিব। ঘরে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা এটা বাদ দিতে পারেন। ভর্তাটা এবার তৈরি হয়ে গেছে। অন্য একটি পাত্রে 2 কাপ ময়দা নিয়েছি আর সাথে লাগছে 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। তেলের সাথে ময়দাটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আটা বা ময়দাটাকে সফট করা। আর তেল কতটুকু লাগবে এটা আপনারা মাখাতে গেলে বুঝতে পারবেন। আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি, তবে আপনাদের কম বা বেশি লাগতে পারে। মাখাতে মাখাতে ঠিক এভাবে একটু ঝুরঝুরা হয়ে আসলে আপনারা বুঝতে পারবেন যে তেলের পরিমাণটা ঠিক আছে। অনেকটা শুকনো ছানার মতো ঝুরঝুর হবে এটা। এখন ময়দার এই মিশ্রণের ভর্তা করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার একসাথে মিক্সড করে নেয়ার পালা। আলু পরোটা বানাতে প্রধান যে সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে পরোটার ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে আসা। আমি সাধারণত ময়দা এবং আলু একসঙ্গে মিক্সড করে খামির বানিয়ে তারপর পরোটাটা বানাই। পরোটার ডোটা তৈরি করতে আমি প্রথমে পানি ব্যবহার করিনি। আলুর সাথে ময়দাটা ভালো মতো মিক্সড করার পরে আমি এখানে সামান্য কুসুম গরম পানি ব্যবহার করছি। কারণ যেহেতু আলুর সাথে সামান্য একটু পানি থাকে তাই পানিটা পরে বুঝে অ্যাড করতে হবে। এ পর্যায়ে পরোটার ডোটা তৈরি করবেন নর্মাল সাধারণ পরোটার মতোই। দেখতেই পারছেন ময়দা ও আলুর খামিরটা কিন্তু এখনও কিছুটা শ্রিঙ্ক করছে। তবে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে আলুটা কিন্তু সফট এবং যেহেতু আলুতে কিছুটা পানি আছে খামিরটা অনেকটাই নরম হয়ে আসবে। উপর থেকে কিছুটা তেল মাখিয়ে দিচ্ছি যাতে এটা ড্রাই না হয়ে যায়। এটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 10 থেকে 15 মিনিট। আর আমি যে 1 কাপ পানি নিয়েছিলাম তার থেকে প্রায় 1/4 কাপ পানি ব্যবহার করেছি। তবে আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। খামিরটা তৈরি করতে গেলে সেটা আপনারা বুঝতে পারবেন। 10 মিনিট পরে পরোটার ডো একদম সফট হয়ে গেছে।
এবার এটাকে খুব ভালো করে আরও মিনিট 5 মথে নিতে হবে। তারপর এটা পরোটা বানানোর জন্য একদম রেডি। এবার খুব ভালোভাবে ডোটাকে মিনিট 5 মথে নেওয়ার পরে ডোটা থেকে বড় বড় লেচি কেটে নেব। নর্মাল পরোটা থেকে এই লেচিগুলো একটু বড় করে আপনাকে কেটে নিতে হবে। এই পরোটাগুলো তুলনামূলক একটু মোটা করে বেলতে হয়। পরোটার এই ডো দিয়ে আমি আজকে 7টা পরোটা তৈরি করব। এবার একটা করে লেচি নিয়ে পরোটা বেলা শুরু করব। এবার আমি এটাকে শুকনো ময়দার উপর গড়িয়ে নিব। গড়িয়ে নিয়ে একটি বেলনি দিয়ে বেলে নিতে হবে। তবে এই পর্যায়ে বেলনিতে তেল লাগানোর কোনো প্রয়োজন নেই। আর যেহেতু পরোটাতে আগে থেকে তেল দেওয়া ছিল ময়দা ডোটা মাখানোর সময়, তাই এটা আপনাকে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে বেলে নিতে হবে। যদিও আমি রুটি বানাতে এক্সপার্ট না, আপনারা হয়তো অনেকে আরও ভালো মতো রুটি বেলতে পারেন। আর নর্মাল পরোটার মতোই কিন্তু আলু পরোটাগুলো বেলতে হবে আরও একটু মোটা করে। ঠিক এভাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আরও একটা পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি। আর এখানে সবচেয়ে বড় একটা টিপস হলো এই পরোটা বানাতে আপনারা অবশ্যই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করবেন। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলে কিছুটা পানি বের হয়ে আসে। ফলে বেলতে গেলে এবং ভাজতে গেলে আলুর পুরটা বের হয়ে আসার সম্ভাবনা থাকে। চুলায় একটা প্যান বসিয়ে পরোটাগুলোকে ভেজে নিব মিডিয়াম থেকে কিছুটা লো আঁচে। এক পাশে সামান্য একটু হয়ে গেলে উল্টে দিব। আর এই পরোটাতে যেহেতু আগের থেকে সামান্য তেল দেওয়া ছিল, তাই আমি এখানে পরিমাণ মতো বাটার দিয়ে ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে তেল বা ঘি ব্যবহার করতে পারবেন। কিছুক্ষণ পরে আবার উল্টে দিলাম। এবার অপর পাশটাও সামান্য একটু সেঁকে নিব। তারপর এ পাশটাতেও সামান্য একটু বাটার দিয়ে পরোটাকে ভেজে নিব বা সেঁকে নিব। তবে আপনারা চাইলে পরোটাটা এমনিতেই ভেজে নিতে পারেন, কারণ ময়দার খামিরে কিন্তু আগে থেকে তেল থাকে। দুই পাশে পরোটাটা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটি পরোটা ভেজে দেখাচ্ছি। আলাদা করে পুর দিয়ে পরোটা তৈরি করতে গেলে বেলার সময় এবং ভাজার সময় আলুর পুরটা বের হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর তৈরি করতেও বেশ ঝামেলায় পড়তে হয়। তাই আমার কাছে এই পদ্ধতিটাই সবচেয়ে সহজ মনে হয়। আলু এবং ময়দাকে মিক্স করে খামির তৈরি করে পরোটা ভেজে নেওয়া। এতে করে আলুর পুর বের হয়ে আসার কোনো চান্সই নেই। সবগুলো পরোটা একইভাবে ভেজে নিয়েছি। এবার গরম গরম পরিবেশনের পালা। আলু পরোটা এমনিতেই মজা লাগে। আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে মেয়োনিজ কিংবা কারি দিয়েও পরিবেশন করতে পারেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন এই আলু পরোটা এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। রেসিপিতে দেওয়া সবগুলো টিপস ফলো করলে আশা করছি আপনাদের আলু পরোটাও হবে অনেক সফট এবং পারফেক্ট। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।